তার হাতের তালু ছিল কালো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঠোঁট দুইটা ছিল মোটা। আল্লাহর নবীজির সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশ মর্যাদা পালক ছিল না, লোকের টাকা পয়সা ছিল না, লোক ছিল গোলাম। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর নবীজির আরেকজন সাহাবী আবু ফাকিহ ঈমান আনার কারণে যিনি মর্যাদা বাড়িয়ে দিয়েছেন তিনি কে? এমনি ভাবে যে সমস্ত সাহাবে কেরাম সালমান ফার্সি পারস্য থেকে মদিনায় এসে মক্কায় এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়েছিল, সালমান ফার্সির মর্যাদা যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে? আম্মার বিন ইয়াসির কালিমা পরে ইসলামের সুশীতল ছায়াতলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। যারা ইমানদার যারা বেঈমান তারা কোনোদিন এক হবে না। যদিও আমরা বৌদ্ধদেরকে বিধর্মীদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে নেই, তারা কিন্তু আমাদেরকে বন্ধু বানাবে না। কি বলেন? তারা আমাদেরকে বন্ধু বানাবে না। যারা ইমানদার যারা বেঈমান তারা কোনোদিন এক হবে না। রব বলেন ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্য থেকে যারা ঈমান আনবে, যারা ঈমান এনেছে তাদের মর্যাদা আল্লাহ বলেন আমি আল্লাহ বাড়ায় দিব। দুনিয়ার মধ্যে বাড়াবো, মরার পরে এমন ভাবে বাড়াবো। আমার একটা সিফাতি নাম আছে রহিম। এই রহিম নামের উছিলা করিয়া যদি কোনো বান্দা ঈমান থাকার কারণে নামাজ পড়তে পারে নাই, টাকা হয়েছে যাকাত দিতে পারে নাই, রমজানের রোজা রাখতে পারে নাই, কিন্তু ঈমান নামে মহান যে দৌলত সেই ঈমান তার ভিতরে ছিল, আল্লাহ বলেন আমি আমার ওই বান্দার ভিতরে ঈমান থাকার কারণে ময়দানে মাহশারের মধ্যে ঈমান থাকার কারণে ওই ব্যক্তিটাকে আমি জান্নাত দিয়ে দেব। আরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। রব বলেন তোমাদের মধ্য থেকে যে যারা ঈমান আনবে আমি তাদের মর্যাদা বাড়িয়ে দেব। এক শ্রেণীর শেষ আলোচনা শেষ, সময় একেবারে সংক্ষিপ্ত। তোমাদের মধ্য থেকে যে যারা ঈমান আনবে আমি আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেব। দুই নাম্বার শ্রেণী উতুল ইলমা দারাজাত ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে ইলম দেওয়া হবে, যারা ইলম প্রাপ্ত হবে, রব বলেন আমি আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় দেব। বলেন সুবহানাল্লাহ। ইলম অর্জন করার জন্য মার্কাজ হচ্ছে মাদ্রাসা। আপনি কি বলেন? কথা বলেন না। কেন্দ্র হচ্ছে মাদ্রাসা। ইলম অর্জন করার জন্য আপনাদের মান্দারকান্দিতে যে মাদ্রাসাটা আছে সেটার একটা কেন্দ্র মার্কাজ।